আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বেসরকারি খাতকে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সৌর বিদ্যুতের জন্য জমি সহায়তা দিতে প্রস্তুত আছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামের আমদানি কর ছাড়ের দাবি জানান সংশ্লিষ্টরা। আরাফাত হোসেনের প্রতিবেদন। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত চতুর্থ বাংলাদেশ চীন নবায়নযোগ্য শক্তি ফোরাম শিরোনামে আলোচনায় উঠে আসে জ্বালানির সংকট ও সমাধানে বিভিন্ন কলাকৌশল। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ডিজেল, এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। বাংলাদেশে আপনারা দেখেছেন যে 400টা গার্মেন্টস ফ্যাক্টরি লাস্ট 1-2 বছরে বন্ধ হয়েছে। যদি আমরা পাওয়ার না পাই, যেটা এখন আমরা পাচ্ছি না, আমরা জেনারেটরের তেলটাও পাচ্ছি না, এখানে যখন আমরা নিজেরা গিয়ে রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো উইলিং চার্জটা বারবার আমরা রিকোয়েস্ট করছি যে এটা যেন 70 সেন্টের উপরে না বাড়ানো হয়। ব্যাটারি একেবারে রিলেটেড, ব্যাটারির ব্যাপারে ইমিডিয়েট একটা অ্যাকশন দরকার। অন্তত 1% অথবা 0% আনা যায় কিনা, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মারাত্মক একটা ক্রাইসিস ফেস করতেছে। ওনারা নিজেদের দায়িত্বেই কিন্তু আমাদের মনে হয় যে একটা বড় ধরনের একটা স্টোরেজ ব্যবস্থা করে নিজেদের ফ্যাক্টরিগুলো চালাতে পারবে। এতে করে এমপ্লয়মেন্ট বাঁচবে, আমাদের সংকট নিরসন হবে। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানি পর্যায়ে দেওয়া হবে শুল্ক সুবিধা। সৌর বিদ্যুতে জমি সহায়তার ব্যাপারেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশেও কিন্তু ব্যাটারি প্রোডাকশন হচ্ছে, তো আমরা চাই না যে যারা স্মল স্কেল ব্যাটারি যেগুলো, সেগুলোর জন্য কোনো ট্যাক্স ব্রেক দেওয়ার, আমি ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করবো, সো দ্যাট এই ইন্ডাস্ট্রিয়াল সোলারের ক্ষেত্রে বা আপনি যখন 5-10 মেগাওয়াটের একটা প্রজেক্ট করছেন, তখন যাতে আপনি বেস সিস্টেমটাতে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পান। চলমান বাস্তবতায় জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতের সমাধান দেখছে সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 মিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।